বাংলাদেশ যেখানে শত শত বছর ধরে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করছে, একই মাটিতে ভাগ করে নিয়েছে সুখ দুঃখ, তবে আজ কি সেই সম্প্রীতির মডেল হুমকির মুখে? আর এর পেছনে দায়ী কারা? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই অঞ্চলে শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় সম্প্রীতির শিকড় গড়ে উঠেছে। তবে কি আজ রাজনীতি ও বাইরের প্রভাব সেই শিকড় কেটে দিতে চায়? আর তবুও সাধারণ মানুষ কিভাবে তাদের ঐতিহ্য ধরে রেখেছে? বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির শিকড় যদি খুঁজতে চান, তবে আপনাকে ইতিহাসের অনেক গভীরে যেতে হবে। বাংলা অঞ্চলে প্রথমে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল। পাল রাজাদের সময় বৌদ্ধ ধর্ম ছিল প্রধান ধর্ম। এই যুগেই বাংলা অঞ্চলে প্রথমবার ধর্মীয় সম্প্রীতির ধারণা গড়ে ওঠে। এরপর সেন রাজাদের সময় হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত হয়। 1200 শতাব্দীতে ইসলাম এই অঞ্চলে আসে। সুফি সাধুদের প্রচেষ্টায় ইসলাম ছড়িয়ে পড়ে। সুলতানি আমলে মুসলিম ও হিন্দুদের মধ্যে একটি ভারসাম্য ছিল। তারা একসাথে বাণিজ্য করেছে, একে অপরের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। 1600 শতাব্দীতে খ্রিস্টান ধর্ম এই অঞ্চলে আসে। পর্তুগিজদের মাধ্যমে খ্রিস্টান ধর্মের প্রচার শুরু হয়। যদিও তারা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ভূমিতে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করেছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এই ঐতিহ্য ধরে রাখতে গেলে আমাদের ইতিহাসকে জানতে হবে। সম্প্রীতির এই মডেল রাজনীতির শিকার হতে শুরু করেছে। বিশেষ করে 1947 সালের দেশভাগ ছিল এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় ধর্মীয় বিভাজন। দেশভাগের সময় ধর্মকে কেন্দ্র করেই ভারত ও পাকিস্তানের বিভাজন হয়। এর ফলে লক্ষ লক্ষ মানুষ হয় বাস্তুচ্যুত। ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া এই সীমান্ত ভবিষ্যতে আরও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে। আজকের দিনে ভারতের সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশেও প্রভাব ফেলছে। বিভিন্ন সময়ে ভারতের মিডিয়া এবং রাজনৈতিক শক্তি বাংলাদেশের ভেতরের ধর্মীয় উত্তেজনাকে উস্কে দিয়েছে। দুটি উদাহরণ দেওয়া যাক। সাম্প্রতিক সময়ে দুর্গাপূজার সময়ে কুমিল্লার ঘটনাগুলো এবং ভারতের নির্বাচনী রাজনীতি থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনার প্রভাব। বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগও ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। নির্বাচন আসলেই সংখ্যালঘুদের উপর হামলার নাটক সাজানো হয়। একদিকে সংখ্যালঘুদের রক্ষাকর্তার ভাব দেখায়, অন্যদিকে ধর্মীয় উত্তেজনাকে কাজে লাগিয়ে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে। রাজনীতিতে ধর্মের এমন ব্যবহার সম্প্রীতির শিকড় কেটে দেয়। বাংলাদেশের গ্রাম অঞ্চলে এখনও ধর্মীয় সম্প্রীতির অগণিত উদাহরণ দেখা যায়। আমি এখানে ছোট্ট ছোট্ট 3টা উদাহরণ দিচ্ছি। 1. দুর্গাপূজার সময় মুসলিম প্রতিবেশীরা মন্দির পাহারা দেয়, আবার ঈদের দিনে হিন্দু পরিবারে মিষ্টি পাঠানো হয়। 2. গ্রামের ঐতিহ্য। গ্রামের হাটে মুসলিম দোকানের কাছ থেকে হিন্দু ক্রেতা জিনিস কিনছেন বা হিন্দু দোকানদার কাছ থেকে মুসলিম ক্রেতা জিনিস কিনছেন। এটা খুব স্বাভাবিক দৃশ্য। 3. বিপদের সময়, যেমন বন্যা বা দুর্যোগে সব ধর্মের মানুষ একসাথে কাজ করে। এমনকি শহরের তুলনায় গ্রামে এই ঐক্য আরও দৃঢ়। এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। সাধারণ মানুষ রাজনীতির উস্কানি উপেক্ষা করে একে অপরের পাশে দাঁড়ায়। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে প্রমাণ করে এসেছে, আমরা সম্প্রীতির মাটিতে দাঁড়িয়ে আছি। আমাদের ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের। আপনারা এই বিষয়ে কি ভাবেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলাদেশি স্টোরি টেলার। আমাদের সাথেই থাকুন, আরও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার আছে। ভালো থাকবেন সবাই। ফি আমানিল্লাহ।